আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমার কাছে যে এই ফ্যানটি আসছে, আসলে ফ্যানটি হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। কাস্টমারের বাড়িতে গিয়ে ফ্যানটি দোকানে আনা হয়েছে। সর্বপ্রথম আমি সিরিজ লাইন দিয়ে ফ্যানটি টেস্ট করতেছি। দেখলাম যে সিরিজ লাইনের লাইন ঠিক আছে, কিন্তু কয়েলের সমস্যা, কয়েল লাইন নাই। তারপর আমি আস্তে ধীরে নাট বল্টু যা আছে ডাউন রডটা খুলতেছি। এরপরে 3টা স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলতেছি। স্ক্রু খোলার আগে একটা কাজ ছিল, এটা দাগ দিছি আর কি, মার্কার না, এটা আমি টেস্টার দিয়ে দাগ দিছি, দেখতে পারতেছেন। এরপরে নাটগুলা খুলে 3টা লম্বা নাট দিছি, যেভাবে আমাদের সিস্টেমগুলো নাটগুলা খোলা হয়। এরপর আমি এটা হিট দিছি। হিটের পরে হালকা টোকা বাড়িয়ে দিলাম মাত্তল দিয়ে। এরপরে খুলে গেল আমার বডি, তলার পার্ট। এখন রিংয়ের পাশ আছে, ডাউন রড একদম লুজ করে আবার হালকা স্ক্রুড্রাইভার দিয়ে হাউজিংয়ে টোকা বাড়িয়ে দিলাম, খুলে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু রিংটা লড়ে গেছে, ওইটা ঠিক করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন কয়েল দেখব। কয়েলে দেখি যে ব্যারিংটা দামে গেছে, যেহেতু লুজ ছিল। যাই হোক, লুপ, আমরা এটাকে লুপ বলি, কয়েল শর্টও বলে লুপও বলে। তো এই লুপটা আমি কাটি ফেলছি, কাটি পেট্রোল দিয়ে ওয়াশ করে ফেলছি। একটা কয়েলের প্রবলেম আছে, শর্ট হয়ে গেছে। অনেকে আসলে বলতে গেলে অনেক কথা, অনেক মিস্ত্রি একটু হইলে মানে 19 হলে 20 বলে ফেলায়। কেন ভাই? আপনি যেটা সমস্যা হয়েছে ওইটা বলবেন। যাই হোক, আমি ভিতরে কয়েলটা শর্ট করে দিছি, তাঁতাল দিয়ে আগে শর্ট খাবাইছি। এটা স্টার্টিং কয়েল। এরপরে কয়েলটা শর্ট করে দিছি, শর্ট করার পরে আয়রন দিয়ে এটা জ্বালাই করে দিছি। জ্বালাই করে আমার আয়রনটার তো একটু সমস্যা ছিল মাথায়। যাই হোক, এখান থেকে লিড সজন রাং যাই বলেন ওগুলো বের করে এটা হিট হয়ে গেছে। পরে আমি লুবের তারটা ঢুকাই নিছি। লুবের তার 4টা, লাল 2টা আর কালো 2টা। লালগুলা রানিং আর কালোগুলা আমি স্টার্টিং দিয়ে থাকি। তো আমি লুপগুলা লাগিয়ে নিতেছি। তা আবার লুবের ভিতরে টিউব, 3 নম্বরের টিউব দিছি। আমি লুজ টিউবগুলা দিয়ে টাইট দিই না, নয়তো কয়েলের তারগুলা নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়। তো সর্বপ্রথম টিউব ঢুকাই আমি কানেকশন দিতেছি ছোট ছোট কয়েলের তারের সাথে। কানেকশন দেওয়ার পরে মোটামুটি রজন লিড ধরাই ফেলছি যতটুকু সম্ভব।